রহমানের বাবা ছিলেন একজন চাষি। মা ঘরের কাজ করতেন, গরু ছাগল সামলাতেন, মাঝে মাঝে নারকেল দিয়ে তেল তৈরি করে বিক্রি করতেন। খুব সাধারণ একটি পরিবার, কিন্তু অভাব ছিল তাদের জীবনের সঙ্গী। তবুও ছোটবেলায় রহমান কখনো নিজেকে গরিব মনে করতো না। সে ভাবত তার বাবার মতো মানুষই আসল বীর, যিনি রোদ ঝড় জল উপেক্ষা করে পরিবার চালান। রহমান ছিল একেবারে চুপচাপ প্রকৃতির ছেলে। স্কুলে ভালো ছাত্র না হলেও সে সবসময় মনোযোগী ছিল। তার বন্ধুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকতো, তখন রহমান গ্রামের দোকানে বসে বই পড়ত। ছোট গল্প, উপন্যাস কিংবা পত্রিকায় মানুষের সাফল্যের গল্পের ব্যাপারে জানত। সে ভাবত একদিন আমিও সফল হব, মায়ের মুখে হাসি ফোটাব, আমাদের এই কুঁড়েঘর একদিন ইটের বাড়িতে বদলে যাবে। কিন্তু কল্পনার জগৎ আর বাস্তব জীবনের পার্থক্য তখনও সে বুঝত না। মাধ্যমিক পাস করেই রহমান সিদ্ধান্ত নেয় সে শহরে যাবে, কারণ তার ধারণা ছিল শহরে গেলে কিছু না কিছু একটা হবেই। সেখানে সুযোগ বেশি, মানুষ বেশি, টাকা ঘরে বেশি। তাই এক সকালে মায়ের চোখে অশ্রু রেখে রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় এসে সে প্রথমে আশ্রয় নেয় তার এক পুরনো বন্ধুর কাছে। তার বন্ধু তাকে কিছুদিনের জন্য জায়গা দেয় আর বলে, তুই শুধু একটা চাকরি খুঁজে নে, তারপর সব ঠিক হয়ে যাবে। রহমান প্রথম মাসেই অনেক জায়গায় সিভি দিয়ে আসে, কোথাও সেলসম্যান, কোথাও গুদামকর্মী, আবার কোথাও অফিস সহকারী। কিন্তু কোনো জায়গা থেকে ভালো উত্তর আসে না। তার স্কুলের সার্টিফিকেট ছিল ঠিকই, কিন্তু কাজের অভিজ্ঞতা ছিল না। অন্যদিকে শহরে চাকরি পেতে হলে কমিউনিকেশন স্কিল, আত্মবিশ্বাস আর স্মার্টনেস লাগে, যা রহমানের মধ্যে ছিল না। চাকরি না পেয়ে যখন হতাশায় ভেঙে পড়েছিল, তখন সে সিদ্ধান্ত নেয় মাঝখানে কিছু না কিছু করতেই হবে। তাই সে একটি ডেলিভারি কোম্পানিতে কাজ করা শুরু করে দেয়। স্কুটার চালিয়ে খাবার পৌঁছে দেওয়া ছিল তার কাজ। মাসে বেতন পেত 8-9 হাজার টাকা। প্রথমবারের মতো নিজের টাকায় সে একটি কাপড় তার মায়ের জন্য কেনা। মনে হচ্ছিল জীবনটা গড়াচ্ছে, তবে একটু ধীরে। কিন্তু কিছুদিন পর সে বুঝতে শুরু করলো এই ইনকাম দিয়ে নিজের খরচ চলে না, সেভিংসটা দূরের কথা। তখন তার মাথায় আসল প্রথম প্রশ্ন, এইভাবে চললে কি সত্যি কখনো মায়ের মুখে সেই হাসি ফুটবে? একদিন রাতে রহমান বালিশে মাথা রেখে বসেছিল, চোখ বন্ধ করে ভাবছিল, আমার স্বপ্নগুলো কি ভুল ছিল? ঠিক তখন তার বন্ধু রাজীব এসে বলল, দোস্ত, তুই তো এত কষ্ট করছিস, কিন্তু তোর কোনো প্ল্যান আছে জীবনের জন্য? রহমান চুপ করেছিল, কোনো উত্তর ছিল না। রাজীব আবার বলল, আমি জানি তুই স্বপ্ন দেখেছিলি বড় কিছু করার, কিন্তু শুধু স্বপ্ন দিয়ে কিছু হয় না রে ভাই। প্ল্যান লাগবে, সঠিক দিশা লাগবে। এ কথাগুলো রহমানের মনে গেঁথে যায়। পরদিন সে একটা খাতা নিয়ে বসেছে নিজের ভবিষ্যতের পরিকল্পনা লেখার জন্য। কিন্তু সমস্যা হলো, কিভাবে প্ল্যান করতে হয় তাই তো সে কখনো শেখেনি। সে শুধু জানতো বড় হতে হবে, কিন্তু কিভাবে সে উত্তর তার কাছে ছিল না। তখনই এক লোক এসে বলে, চা দোকান খুলে ফেলো, ইনকাম ভালো হবে। বিনা ভাবনাতেই রহমান জমি বিক্রি করে দোকান খুলে ফেলে। কোনো মার্কেট রিসার্চ না, কোন এলাকায় মানুষ বেশি আছে তা যাচাই না, কাস্টমার চাহিদা বোঝা তো দূরের কথা। 3 মাসেই দোকান লস করে, টাকা শেষ, স্বপ্ন ভেঙে চুরমার। আর এখানেই গল্পে আসে প্রথম কারণ। স্বপ্নের সঙ্গে যদি পরিকল্পনা না থাকে, তাহলে সে স্বপ্ন শুধু হতাশা জন্ম দেয়। দোকান বন্ধ হয়ে যাওয়ার পর রহমান নিজের মধ্যে একরকম হতাশা অনুভব করে। সে আবার ডেলিভারি চাকরিতে ফিরে যায়, কিন্তু এবার যেন কিছু একটা ভিতরে থেকে গেছে। একটা ব্যর্থতার গ্লানি, একটা হীনমন্যতা। একদিন সে বাসায় ফিরছিল, রাস্তায় অনেক তরুণ তরুণী দেখলো যারা মোবাইলে ভিডিও করছে। কেউ অনলাইনে লাইভ যাচ্ছে, কেউ ইউটিউবের কন্টেন্ট বানাচ্ছে। রহমান কৌতূহলী হয়ে এক ছেলেকে জিজ্ঞেস করে, তোমরা এটা করছো কেন? ছেলেটা হেসে বলে, ভাই, সময় বদলে গেছে, এখন ডিজিটাল দুনিয়া, এখানে ইনকামও আছে আর নামও আছে। আর রহমান মাথা নেড়ে চলে আসে, মনে মনে ভাবে, এইসব আমার দ্বারা হবে না, আমি গরিব ঘরের ছেলে, মোবাইলে ভিডিও বানিয়ে ইনকাম করা আমার কাজ না। সেই মুহূর্তে সে বুঝতে পারেনি, সময়ের সঙ্গে না বদলালে সময় তোমাকে পিছিয়ে দেয়। তার বন্ধুরা কেউ অনলাইনে মার্কেটিং শিখছে, কেউ ডেটা এন্ট্রি, কেউ ফ্রিল্যান্স। রহমান শুধু পুরানো চিন্তাধারায় আটকে থেকে দিন পার করছিল। আর দ্বিতীয় কারণ এখানেই লুকিয়ে আসে। অধিকাংশ মানুষ গরিব থাকে কারণ তারা সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না, তারা শেখে না, তারা মানিয়ে নেয় না, তারা নতুন পথের ভয় পায়। একদিন রহমানের আত্মীয় আসিফ আসে ঢাকায়। সে অনলাইনে ড্রপশিপিং বিজনেস শুরু করেছে। আসিফ খুবই উৎসাহী হয়ে রহমানকে বলে, ভাই, আমি একটা প্ল্যান করেছি, চাইলে তুইও পার্টনার হতে পারিস। তোর যদি 10-15 হাজার টাকা ইনভেস্ট করতে পারিস, তাহলে আমরা একসাথে শুরু করতে পারি, আমি শেখাবো। রহমান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, না ভাই, আমি গরিব মানুষ,
এসব বড় কিছু আমার দ্বারা হবে না। আসিফ হতাশ হয়ে চলে যায়। কয়েক মাস পর রহমান দেখে আসিফ এখন একটা ফ্ল্যাট নিয়েছে, গাড়িও কিনেছে। রহমান তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই প্রশ্ন করে, আমি কেন পারলাম না? উত্তর ছিল একটাই, সে নিজের উপর কখনো বিশ্বাস রাখেনি। আর তৃতীয় কারণ এখানেই, বেশিরভাগ মানুষ গরিব থাকে কারণ তারা নিজেদের ছোট মনে করে। তারা সাহস করে না ঝুঁকি নিতে। তারা ধরে নেয় আমার দ্বারা হবে না, আর এই বিশ্বাসই তাদের পিছিয়ে দেয়। সময় গড়াতে থাকে। রহমানের বয়স 30 পেরোয়। কুঁড়েঘর তখনও কুঁড়েঘরই থাকে। মা আগের মতোই সকালে হাঁস মুরগির খোঁজ রাখে, আর রহমান এখনও ডেলিভারি বয়ের চাকরিতেই জড়িত। মাঝে মাঝে রাতে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে বলে, হায় রে জীবন, তোর কাছে আমার চাওয়াটা কি খুব বেশি ছিল? একদিন হঠাৎ গ্রাম থেকে খবর আসে তার মায়ের নাকি শরীর খারাপ। রহমান ছুটি নিয়ে বাড়ি আসে। মা বিছানায় শুয়ে আছে, মুখে হাসি নেই, শরীর দুর্বল। রহমান মায়ের হাত ধরে কাঁদতে থাকে। মা শুধু একটাই কথা বলে, তোর মধ্যে অনেক সম্ভাবনা ছিল রে, কিন্তু তুই তো নিজের উপর কখনোই বিশ্বাস রাখতে পারলি না। রহমান কেঁদে ফেলে। তার জীবনের একের পর এক ভুল, সাহসের অভাব, শেখার আগ্রহের ঘাটতি আর ভাবনাহীন সিদ্ধান্ত সব একসঙ্গে মনে পড়ে। সে জানে সময় অনেকটাই পেরিয়ে গেছে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় আর নয়, এবার নিজেকে বদলাতে হবে। ধীরে ধীরে সে কম্পিউটার শেখে, অনলাইন কোর্স করে, নিজের একটি ছোট্ট ডিজিটাল সার্ভিস শুরু করে। আজ হয়তো বিলিনিয়ার হয়নি, কিন্তু পরিবারটিকে স্বাচ্ছন্দ্য দিয়েছে। তবে তার সবচেয়ে বড় অনুশোচনা, এই শিক্ষা যদি 10 বছর আগেই পেত। এইবার এই গল্পটি থেকে আপনার সেই 3টি বাস্তব কারণ অবশ্যই জানার প্রয়োজন, যা মানুষকে গরিব করে রাখে। প্রথম, দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা ও পরিকল্পনার অভাব। শুধু স্বপ্ন থাকলেই হয় না, সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটা স্পষ্ট রোডম্যাপ ও সঠিক প্ল্যান অতি অবশ্যই দরকার। দ্বিতীয়, সময়ের সঙ্গে মানিয়ে না চলা। যারা সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে না বদলায়, তারাই সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে। নতুন জিনিস শিখুন আর নিয়মিত শেখার অভ্যাস করুন। তৃতীয়, আত্মবিশ্বাস ও সাহসের অভাব। নিজের উপর বিশ্বাস না রাখলে কেউ কিছুই করতে পারে না। সাহস করে ঝুঁকি নিতে না পারলে সাফল্য কাছে আসে না। এই গল্প রহমানের, কিন্তু একই সঙ্গে লাখ লাখ বাস্তব মানুষের গল্প। আমরা সবাই হয়তো কোথাও না কোথাও রহমান, কিন্তু আমাদের ভেতরে আছে সেই ক্ষমতা, যে ক্ষমতা আমাদের জীবন বদলে দিতে পারে। আর তার জন্য শুধু দরকার দৃষ্টিভঙ্গির বদল, শেখার আগ্রহ আর নিজের উপরে বিশ্বাস। গরিব থেকে ধনী হওয়ার পথ কঠিন, কিন্তু অসম্ভব নয়।